হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 12-এর একটি পোয়েম আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। লিখেছেন কে? তরু দত্ত। তো নাম শুনেই মনে হচ্ছে যে পোয়েমে একটা ক্যাসুয়ারিনা বলে গাছের কথা বলা হয়েছে, যে গাছটির সাথে কবি তরু দত্তের ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এছাড়াও এই কবিতায় দেখানো হয়েছে মানুষের সাথে প্রকৃতির মধ্যে একটা গভীর মেলবন্ধন। ক্যাসুয়ারিনা গাছ বলতে সাধারণত অস্ট্রেলিয়ার পাইন গাছকে বলা হয়। এছাড়াও এটা ভারতেও দেখতে পাওয়া যায়, যেটাকে বিলাতি ঝাউ গাছ বলা হয়ে থাকে। তো কবি তরু দত্ত ছিলেন প্রথম ভারতীয় নারী যিনি বিদেশি ভাষায় বা ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেছিলেন। এরা প্রথমে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে এরা সপরিবারে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। শুরু করা যাক আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। ক্যাসুয়ারিনা ট্রি প্রকাশিত হয়েছিল কত সালে? 1882 সালে। The text: Like a huge python winding round and round the rugged trunk, একটা বিশাল অজগর সাপের মতো গাছের অমসৃণ গুঁড়িটাকে চারিপাশে জড়িয়ে ধরে উঠেছে, বা কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে ধরে উঠেছে। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে জড়িয়ে ধরে ওঠা, রাগড ট্রাঙ্ক মানে অমসৃণ রুক্ষ গাছের গুঁড়ি। অর্থাৎ এখানে ক্যাসুয়ারিনা গাছের গুঁড়িটাকে অমসৃণ বলা হয়েছে, এবং ক্যাসুয়ারিনা গাছটাকে, ওই গাছের গুঁড়িটাকে একটা বিশালাকার অজগর সাপের মতো কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে জড়িয়ে ধরে উঠেছে। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, এই ক্যাসুয়ারিনা গাছের গুঁড়িটাকে কোনো একটা লতানে গাছ জড়িয়ে ধরে ওঠার ফলে সেই ক্যাসুয়ারিনা গাছের গুঁড়িতে খাঁজ কাটা বা গভীর ক্ষত চিহ্নের সৃষ্টি হয়েছে, খাঁজ কাটা দাগ বা গভীর ক্ষত চিহ্নের সৃষ্টি হয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এই ক্যাসুয়ারিনা গাছটা অনেক উঁচু অবধি উঠেছে, যেখানে যেন মনে হচ্ছে এটা আকাশের তারা পর্যন্ত বা তারাদের ছুঁয়েছে, তারা পর্যন্ত উঠেছে, এতটাই উঁচু ক্যাসুয়ারিনা গাছটা। আ ক্রিপার ক্লাইম্বস, ঠিক যতদূর ক্যাসুয়ারিনা গাছটা উঠেছে ততদূর আ ক্রিপার মানে লতানে গাছ, একটা লতানে গাছও ওই ক্যাসুয়ারিনা গাছটাকে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে উঠেছে। ইন হুজ এমব্রেসেস পাউন্ড নো আদার ট্রি কুড লিভ, এরকম কোনো লতানে গাছ যদি অন্য কোনো গাছকে জড়িয়ে ধরতো বা জড়িয়ে ধরে একদম উপর অব্দি উঠতো, তাহলে হয়তো সেই সমস্ত গাছ বেঁচে থাকতো না। বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়্যারস দ্য স্কার্ফ, কিন্তু গ্যালেন্টলি অর্থাৎ সাহসের সাথে ক্যাসুয়ারিনা গাছটি সাহসের সাথে একটা জায়েন্টের মতো বা দৈত্যের মতো ওই ক্রিপারটাকে বা লতানে গাছটাকে নিজের স্কার্ফ অর্থাৎ মাফলার করে নিয়েছে। অন্য কোনো গাছকে যদি সেই লতানে গাছটা ওরকম উপর অবধি বা মাথা অবধি জড়িয়ে জড়িয়ে ধরে উঠতো, তাহলে হয়তো অন্য কোনো গাছের বাঁচার আশা খুব কম থাকতো। কিন্তু এই ক্যাসুয়ারিনা গাছ তো মারা যায়নি, বরং এই লতানে গাছটিকে নিজের মাফলারের মতো করে নিয়েছে অত্যন্ত সাহসের সাথে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউস অ্যামং, এবং তাতে অনেক ফুলও ফুটে রয়েছে। ক্রিমসন কালার অর্থাৎ গাঢ় লাল কালার, ক্লাস্টার্স অর্থাৎ গুচ্ছাকারে গোছা গোছা হয়ে গাঢ় লাল বর্ণের ফুল ফুটে রয়েছে। অল দ্য বাউস অ্যামং, প্রায় গাছের সব ডালেই। wherein all day are gathered bird and bee, যেখানে সারাদিন ধরে জড়ো হয়ে আসে পাখিরা, মৌমাছিরা। and oft at nights the garden overflows with one sweet song that seems to have no close, sung darkling from our tree while men repose. এছাড়াও অফট অর্থাৎ অফেন, প্রায় সময়ই রাত্রেবেলা পুরো গার্ডেনে শুনতে পাওয়া যায় একটা মিষ্টি বা মধুর গান, যেটার মনে হয় না যে কোনো শেষ আছে বলে সেই গানের। সেই ক্যাসুয়ারিনা গাছ থেকেই অন্ধকারে সেই মিষ্টি গান শুনতে পাওয়া যায়। ওয়াইল মেইন রিপোজ, যখন রাত্রেবেলা সমস্ত মানুষেরা বিশ্রাম নেয়, তখন পুরো গার্ডেনে ওই ক্যাসুয়ারিনা গাছ থেকে
একটা মিষ্টি গান শুনতে পাওয়া যায়। When first my casement is wide open thrown at dawn, my eyes delighted on its rest. যখন ভোরের বেলা আমি প্রথম জানালা খুলি, আমি অর্থাৎ কবি তরু দত্ত যখন প্রথম জানালা খুলেন ভোরের বেলা, তখন তিনি দেখতে পান বা তার চোখ দেখে আনন্দিত হয়ে ওঠে যখন তার চোখ পড়ে ওই গাছটার উপরে, ক্যাশওয়ারিনা গাছটার উপরে। Sometimes and most in winter on its crest, a grey baboon sits statue-like alone, watching the sunrise. অনেক সময় বিশেষ করে শীতকালে কবি তরু দত্ত দেখতে পান যে তাদের ওই ক্যাশওয়ারিনা গাছের ক্রেস্টে অর্থাৎ একদম মগ ডালে একটা ধূসর কালারের বেবুন এসে বসে। বেবুন অর্থাৎ ওই বন মানুষ বা বানর এরকম ধরনের। তো বেবুন এসে বসে, সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, সে একাই এসে বসে থাকে, ওয়াচিং দ্য সানরাইজ, এবং সে বসে বসে ভোরের বেলা কি দেখে, গাছের মগডাল থেকে সূর্য উদয় দেখে। While on lower boughs, his puny offspring leap about and play. আবার সেই গাছের নিচের ডালগুলোতে তার ছোট বাচ্চা লাফায়, খেলে বেড়ায়। তাহলে গাছের মগডালে বেবুন বসে যে সূর্য উদয় দেখে, আর গাছের নিচু ডালে তার অফস্প্রিং লাফায়, তার বাচ্চা লাফায়, খেলে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে। এছাড়াও দূরে কাছে কোকিলদের আওয়াজ শুনতে পাওয়া যায়, যারা দিনের শুরুতে নতুন দিনকে সম্বোধন করে তাদের ডাকের মাধ্যমে। অ্যান্ড টু দেয়ার পাস্টার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউস। পাস্টার্স অর্থাৎ তৃণভূমি বা চারণভূমি। তৃণভূমির দিকে পথ চলতে চলতে কারা যায়? ঘুম ঘুম চোখে গরুরা যায়। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক ক্যাস্ট বাই দ্যাট হোর ট্রি, সো বিউটিফুল অ্যান্ড ভ্যাস্ট। এছাড়া ওখানেই যে বিশাল দিঘি রয়েছে বা পুকুর রয়েছে, তাতে ছায়া পড়ে ওই বিশালাকার ক্যাশওয়ারিনা গাছে। খুব সুন্দর, খুব বিশাল এই গাছ। দ্যাট ওয়াটার লিলি স্প্রিং, আর সেই যে ছায়া পড়ে দিঘির মধ্যে, তাতে ফুটে থাকতে দেখা যায় ওয়াটার লিলিস অর্থাৎ শালুক ফুল। সাদা কালারের হয় শালুক ফুল, লাইক স্নো এনম্যাসড, যেন মনে হয় জায়গায় জায়গায় বরফ জমে জমে রয়েছে সেই দিঘির মধ্যে, এরকম দেখতে লাগে সাদা শালুক ফুলগুলোকে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাশওয়ারিনা টু মাই সোল। কিন্তু শুধুমাত্র এর বিশালতা বা এর সৌন্দর্যের জন্য ক্যাশওয়ারিনা আমার প্রাণের এত প্রিয় নয়। তাহলে শুধুমাত্র এর সৌন্দর্য বা বিশালতার জন্য কবি তরু দত্ত বলছেন এই গাছটা তার প্রিয় নয়। গাছটা তার প্রিয় কোন কারণে? Beneath it we have played, though years may roll. এই গাছের নিচে আমরা খেলা করেছি, অনেক বছর কেটে গেছে। ও সুইট কম্প্যানিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স। ও আমার মিষ্টি সাথীরা বা মিষ্টি সঙ্গীরা, তোমাদেরকে আমি ভালোবাসতাম গভীর ভালোবাসা দিয়ে। তাহলে এখানে কবির ছোটবেলাকার সাথী কে ছিল? কবির একজন দাদা আর একজন দিদি। দাদা ছিল অবজু আর দিদি ছিল অরু। তো দুজনেই এদের সাথে কবি তার শৈশব কাটিয়েছেন খেলে ওই ক্যাশওয়ারিনা গাছের তলায়। তাই তার দাদা এবং দিদি অবজু আর অরুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই ক্যাশওয়ারিনা গাছের সাথে। সেই কারণে কবি তরু দত্তের কাছে ক্যাশওয়ারিনা গাছ তার প্রাণের থেকেও প্রিয়। ফর ইউর সেক্স shall the tree be ever dear. বলছে তোমাদেরই জন্য এই গাছটা আমার সারা জীবন প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, তোমাদের অনেক ছবি জড়িয়ে রয়েছে, মিশ্রিত রয়েছে এই গাছের সাথে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, তাই এটা আমার স্মৃতিতে সবসময় জাগরিত হয়ে থাকবে। তোমাদের ছবির সাথে এই গাছটাও আমার স্মৃতিতে, অর্থাৎ কবি তরু দত্তের স্মৃতিতে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, আর যখনই কবির স্মৃতিতে এগুলো সব জাগরিত হবে, তখনই তার চোখ দিয়ে উষ্ণ অশ্রুধারা বেয়ে আসবে এবং তখনই তার চোখ ঝাপসা হয়ে উঠবে। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার? কি একটা বিলাপের মতো মর্মর ধ্বনি আমি শুনতে পাই। তাহলে কবি একটা বিলাপ শুনতে পান। লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গেল বিচ, নুড়ি পাথর পড়ে থাকা সমুদ্র তটে সমুদ্র যখন আছাড় খেয়ে পড়ে,
তখন যেরকম সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায়, ঠিক সেই রকমই একটা বিলাপ শুনতে পান, মর্মর ধ্বনি শুনতে পান কবি। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরিস স্পিচ। এটা সেই ক্যাসুয়ারিনা গাছেরই বিলাপ, একটা ভুতুড়ে প্রলাপের মতো। দ্যাট হ্যাপলি টু দ্য আননন ল্যান্ড মে রিচ। আর সেই গাছের বিলাপ সেই অজানা দেশেও পৌঁছে যায় কবির মনে হয়। অজানা দেশ অর্থাৎ মৃত্যুর পরের যে দেশ, যেখানে কবির যে দাদা অবজু আর কবির দিদি অরু রয়েছে, অর্থাৎ কবির দাদা দিদি অবজু আর অরু দুজনেই মারা গেছেন। তাই কবি বর্তমানে ওদের স্মৃতিতেই এই ক্যাসুয়ারিনা গাছটাকে এত মনে করেন, কারণ ক্যাসুয়ারিনা গাছের সাথে অবজু আর অরুর স্মৃতি জড়িয়ে আছে, কবির শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। এরা সবাই মিলে খেলা করতো ওই ক্যাসুয়ারিনা গাছের তলায়। তো যেহেতু এখন মারা গেছে তারা, অবজু আর অরু এখন কেউ নেই, আর এখন কবিও থাকেন বিদেশে, তাই তার দেশের মাটিতে ক্যাসুয়ারিনা গাছ একাই রয়েছে। এখন আর তার নিচে খেলার মতো কেউ নেই, অর্থাৎ গাছটারও সঙ্গী কেউ নেই। আর কবিও থাকেন বিদেশে, কবির কাছেও ক্যাসুয়ারিনা গাছ নেই, আর তার দাদা দিদি অবজু অরুও নেই। তাই যেহেতু গাছটারও কোনো সঙ্গী নেই গাছের নিচে খেলার মতো, তাই গাছটাও বিলাপ করে বলে কবির মনে হয়। তাই গাছটারও বিলাপের গান বা বিলাপ কবি দূর থেকে শুনতে পান। আর কবির মনে হয় যে এই গাছের বিলাপ শুধুমাত্র কবি শুনতে পান তাই নয়, এই গাছের বিলাপ সেই মৃত্যুর পরে যে অজানা দেশ, যেখানে কবির দাদা দিদি অবজু আর অরু রয়েছে, সেখানেও এই গাছের বিলাপ পৌঁছে যাচ্ছে। unknown yet all known to the eye of faith। যদিও সেই দেশ অজানা, কিন্তু যদি বিশ্বাসের চোখে দেখা যায় তাহলে সেই দেশ কবির অনেক জানা পরিচিত। I have heard that well far far away। আমি অনেক দূর দূর থেকে শুনতে পাই গাছের সেই বিলাপ। In distant lands by many a sheltered bay। দূরবর্তী ভূমিতে শান্তির সেই সমুদ্র তটে। When slumbered in his cave the water ray। যখন গুহার মধ্যে ওয়াটার রেত অর্থাৎ জল পিশাচরাও ঘুমিয়ে থাকে। স্লাম্বার্ড মানে নিদ্রাচ্ছন্ন থাকে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি। এবং যখন ফ্রান্স কিংবা ইটালির প্রাচীন সমুদ্রতটগুলোতে ঢেউরা এসে নম্রভাবে চুম্বন করে যায় বিনিথ দ্য মুন। এবং সেই সমুদ্র তটে যখন জ্যোৎস্নার আলো ভরে ওঠে, জ্যোৎস্নার আলো ভরে যায় সমুদ্র তটগুলোতে। When earth lay tranced in a dreamless swoon। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে স্বপ্নহীন ঘুমের মধ্যে। And every time the music rose before mine inner vision rose a form sublime। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, যখন সমুদ্র তটে জ্যোৎস্না ভরে ওঠে, ঢেউ চুম্বন করে যায়, যখন জলপিশাচও ঘুমিয়ে থাকে, তখন কি করেন কবি জেগে থাকেন এবং কবি শুনতে পান গাছের সেই বিলাপ, কবির কাছেও ভেসে আসে। কবির অন্তর্দৃষ্টিতে গাছের একটা মহিমান্বিত রূপ ফুটে ওঠে সেই সময়। Thy form, O tree, as in my happy prime। তোমার এই রূপ ও গাছ আমার সেই হাসি খুশির যে দিনগুলো ছিল, তোমার সেই রূপ আমার মনের মধ্যে বা আমার অন্তর্দৃষ্টিতে ফুটে ওঠে। I saw thee, আমি তোমাকে দেখতে পাই আমার অন্তর্দৃষ্টিতে। In my own love native clime। যেমনটা আমি তোমাকে দেখতাম আমার সেই ভালোবাসার দেশের মাটিতে। তাহলে ক্যাসুয়ারিনা গাছ কবির দেশের মাটিতে রয়েছে, কিন্তু এখন কবি নিজের দেশে নেই, কবি বিদেশে থাকেন। এবং বিদেশ থেকেও হাজার দূর থেকেও কবির স্মৃতিতে সেই গাছটা ভেসে ওঠে, বা কবি নিজের অন্তর্দৃষ্টিতে সেই গাছটি দেখতে পান। এবং সেই যে গাছের নিচে আর খেলার সঙ্গী নেই, কবি নেই, কবির দাদা দিদি অরু নেই, তো সেই কারণে কবির মনে হয় যে গাছও বিলাপ করে, এবং সেই গাছেরও বিলাপ কবি শুনতে পান। এবং গাছের বিলাপ সেই অজানা দেশেও পৌঁছে যায়, মৃত্যুর পরে যে দেশ, যেখানে তার দাদা দিদি অবজু আর অরু থাকে। Therefore I fain would consecrate a lay। বলছে সুতরাং আমি ফেন অর্থাৎ সানন্দে, আনন্দের সাথে, কনসিক্রেট নিবেদন করছি তোমাকে a lay এই গীতি কবিতাটি। মানে কবি তার দাদা দিদির স্মৃতি বা ক্যাসুয়ারিনা গাছের স্মৃতিতে এই কবিতাটা লিখেছেন। তো তাই এই ক্যাসুয়ারিনা গাছটা কি কবির প্রাণের থেকেও প্রিয়। এবার যেহেতু
কবির যে হাসি খুশির দিনগুলো ছিল, সেই সময়ে সাথী ছিল এই ক্যাসুয়ারিনা গাছটা, যে গাছের নিচে তারা অনেক হাসি খুশির দিন কাটিয়েছে, কবির দাদা দিদি অবজু অরু। তাই বলছে কি যে আমি আনন্দের সাথে এই যে গীতি কবিতা, এটা তোমাকে নিবেদন করছি, মানে এই ক্যাসুয়ারিনা গাছকে নিবেদন করছে। আনটু দাই অনার, ট্রি beloved of those who now in blessed sleep for I repose. যেহেতু তোমার সম্মানের জন্য তোমাকে এই গীতি কবিতাটা আমি নিবেদন করছি। beloved of those, তুমি তাদেরও প্রিয় ছিলে, who now in blessed sleep for I repose, যারা এখন শান্তির ঘুমে ঘুমিয়ে রয়েছে, বিশ্রাম করছে। dearer than life to me, তারা আমার প্রাণের থেকেও প্রিয় ছিল। alas were they, কিন্তু হায় তারা ছিল। হ্যাঁ, এখন আর অবজু আর অরু কেউ বেঁচে নেই, তারা প্রাণের থেকেও বেঁচে ছিল। তাদের স্মৃতি জড়িয়ে রয়েছে এই ক্যাসুয়ারিনা গাছের সাথে। তাই ক্যাসুয়ারিনা গাছটাকে সম্মান জানানোর জন্য কবি তরু দত্ত বলছে যে আমি আনন্দের সাথে এই গীতি কবিতাটি তোমাকে সম্মান জানানোর জন্য নিবেদন করছি। Mayst thou be numbered when my days are done with deathless trees. যে সমস্ত গাছের কোনো মরণ নেই, মরণহীন গাছেদের মধ্যে তোমাকেও গোনা হবে একদিন, যখন আমার দিন শেষ হয়ে আসবে বা আমার দিন ফুরিয়ে যাবে। মানে কবি যখন মারা যাবেন, কবি বলছেন কবি মারা যাওয়ার পরেও এই ক্যাসুয়ারিনা গাছটা বেঁচে থাকবে তার এই কবিতার মাধ্যমে। মানে তার কবিতা যত পাঠকেরা পড়বে, ছেলেমেয়েরা পড়বে, তত ক্যাসুয়ারিনা গাছ তার লেখা এই কবিতার মাধ্যমে প্রাণ পাবে। অর্থাৎ এই ক্যাসুয়ারিনা গাছটাকে মরণহীন গাছের মধ্যে গোনা হবে। লাইক দোজ ইন বড়োডেল আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, ঠিক যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় বড়োডেলের কথা উল্লেখ আছে। বড়োডেল যেখানে গাছের সুন্দর ডালপালার নিচে fear, trembling, hope, death, the skeleton and time the shadow, ভয়, কম্পিত আশা, মৃত্যু, কঙ্কালসার মৃত্যু, সময় এবং ছায়া, এগুলো বিরাজ করে তার ভয়ানক ডালপালার নিচে। এই সমস্ত জিনিসগুলো বিরাজ করে। তাহলে এখানে এই লাইনটা নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকে, এই ফিয়ার থেকে শ্যাডো পর্যন্ত। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরই কবিতায় বড়োডেলের কথা উল্লেখ আছে, যে বড়োডেলের যে গাছগুলোর কথা বলা আছে সেই গাছগুলো এরকমই মরণহীন। অর্থাৎ মানুষ যত সেই কবিতা পড়বে তত সেই গাছের কথাও পড়বে। তাই গাছগুলোর কোনো মরণ নেই, কবিতা পড়ার মাধ্যমে গাছগুলো বেঁচে থাকবে পাঠকদের মনে সারা জীবন। তো সেই গাছগুলো মরণহীন, যার নিচে এইগুলো সব বিরাজ করে, ভয়, কম্পিত আশা, মৃত্যু, কঙ্কালসার মৃত্যু, সময়, ছায়া, এইগুলো সেই সমস্ত মরণহীন গাছগুলোকে ছুঁতে পারে না। এই ভয়, হতাশা, কঙ্কালসার মৃত্যু, এই সমস্ত জিনিসগুলো ছুঁতে পারে না সেই গাছগুলোকে। ঠিক ওয়ার্ডসওয়ার্থের কবিতার মতো তরু দত্তের কবিতাতেও ক্যাসুয়ারিনা গাছ এরকম মরণহীন হয়েই থাকবে। And though weak the words that would thy beauty fain, O fain rears. কবি তরু দত্ত আরও বলছেন, যদিও আমার কবিতা হয়তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো অত ভালো হবে না, হয়তো অনেক দুর্বল প্রকৃতির হবে আমার কবিতা, দ্যাট উড দাই বিউটি ফেইন ও ফেইন রিয়ার্স, কিন্তু তবুও এই কবিতাটি আনন্দের সাথে তোমার সৌন্দর্য বর্ণনা করে যাবে, বারবার রিপিট করে যাবে তোমার সৌন্দর্যের কথা। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, আর এইভাবেই আমার এই ভালোবাসা তোমাকে রক্ষা করবে সেই অবলিভিয়ানের অভিশাপ থেকে, অর্থাৎ বিস্মৃতির অভিশাপ থেকে। অবলিভিয়ান স্কার্স মানে সময়ের সাথে সাথে মানুষ ভুলে যায় সব কিছু, অনেক সময় প্রয়োজনের মানুষকেও ভুলে যায়, প্রয়োজনের জিনিসকেও ভুলে যায়। কিন্তু তরু দত্ত বলছেন তার এই কবিতা যতদিন পাঠকেরা পড়বে, তার এই কবিতার মাধ্যমে ক্যাসুয়ারিনা গাছটা প্রাণ পাবে, ক্যাসুয়ারিনা গাছটাও ততদিন বেঁচে থাকবে এবং তাকেও ওই ডেথলেস ট্রিজ অর্থাৎ মরণহীন গাছেদের সাথে গোনা হবে। সুতরাং এই বিস্মৃতির অভিশাপ থেকে আমার ভালোবাসা তোমাকে মুক্ত করবে।
So students, if you like my video, please subscribe my channel. Thank you.